প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আপুটি খুবই গরিব, অসহায়। তো আপুটির কাহিনীগুলা বা গল্পগুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। নাম কি আপনার? আশা। আশা। কাউকে দেন না তো ভালোবাসা? কাউকে কিভাবে করে দেবো? গরিব ঘরে জন্মাইছি, তার ভিতরে বাবা মারা গেছে। ছোট ছোট দুইটা ভাই বোন আছে, অনেক কষ্ট জ্বালা হয়। এক জায়গায় বিয়ে হয়েছিল, একটা বাবু আছে। বাবা মারা যাওয়ার পরে অনেক কষ্ট জ্বালা দিতেছে। মনে করো, বাবা তো আগে অনেক গরিব ছিল, যা পারতো টুকটাক দিত, তাই দিয়ে সংসার চালাইতাম। মাটি কামড়ে মনে করেন কোনো মতো দিন কাটাতাম। আচ্ছা এখন তো আর তাও পারি না, স্বামীতে মারধর করে মনে করেন যে তালাক দিয়ে দিচ্ছে। বাচ্চাটাকেও সে দেখে না, অনেক কষ্ট। মনে করেন আজকে 2টা বছর এইভাবে চলতেছে। আচ্ছা আচ্ছা, 2টা বছর মানে বাপ মার ঘর কাছেই আছেন নাকি? হ্যাঁ, বাবা মারা যাওয়ার পর অনেক কষ্ট জ্বালা পেয়ে মনে করেন যে মায়ের কাছেই সে আশ্রয় নিচ্ছে। বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স 3 বছর। 3 বছর। তো বাচ্চাকে তো মনে করেন এক্সট্রা খরচ লাগে, একটা দুধ খাওয়াইতে হয়, জামা কাপড় কিনে দিতে হয়, এইসব কে দেয়? এইসব তারপরে আপনি মানুষের মনে করেন যে একটা মানুষের বাসায় দিয়ে আর সেলাই মেশিনের কাজ করে এখানে কোনো মতো কাজ বাজ করে চালাই। আচ্ছা। মাটাও তো অনেক বয়স্ক, আর ভাই বোনগুলো অনেক ছোট ছোট। তো এত অভাবে সংসার আবার আপনার জুটছেন, এটা খারাপ লাগে না আপনার কাছে? অবশ্যই খারাপ লাগে ভাই, এখন কি করবো? মা ছাড়া তো যাওয়ার মতো কোনো জায়গাও নাই। আচ্ছা, তার বিয়ে শাদী করবেন নাকি? এখন যদি কোনো সৌভাগ্যবান ব্যক্তি পাই যে আমার কষ্ট দুঃখ জেনে শুনে আমার পাশে এসে দাঁড়ায়, তার ভালোবাসার হাত বাড়াইয়া দিত, তাহলে আমি তার কাছে বিয়ে শাদী বসতাম। সে যদি আপনার মতো বিবাহিত হয়? আমার কোনো সমস্যা নাই, তার দ্বিতীয় ফ্যামিলিকেও সে চালাক বা সে আমাকেও চালাক। সে যদি তার মতো করে আমাকে রাখতে চায়, আমি তাও থাকি। আগের স্বামী কি কাজ করতো? আগের স্বামী রাজমিস্ত্রি করতো ভাই, অনেক নেশা পানি খায় আমার। তখন তো কোনো রিক্সাওয়ালা ভ্যানওয়ালা আপনার বিয়ে করে করবেন? এখন মনে করেন সেটা মোবাইলে কথাবার্তার মাধ্যমে জানা গেলে, যদি দেখা যায় যে ভালো মন্দ, তারপরে সেটা বোঝা যাবে। আচ্ছা, তো দর্শক, আপনারা আশাপুর কথা শুনলেন। তার নাম্বারটা হচ্ছে 01306971467। আমি নাম্বারটা আবারও বলছি, 01306971467। তো দর্শক, প্রেম, ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, দেশের সেবা করি।